নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হলদিয়াতে আজকের আমার চতুর্থ দিন। আর চতুর্থ দিনে আজকের আমি আপনাদের সাথে কিছু রান্নাবান্না শেয়ার করব। তো আজকের প্রথমেই বানাবো হচ্ছে শুক্তো। শুক্তো করার জন্য সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে বড়ি দিয়ে বড়িটা লাল লাল করে ভেজে নিলাম। এরপর সেই তেলের মধ্যে টুকরো করে উচ্ছে আমি দিয়ে দিলাম। উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে উচ্ছেটাকে এবার ভেজে নিলাম। তারপর তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম একটু আদাটাকে আমি একটু গ্রেট করে নিয়েছিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েই তার মধ্যে সবজি দিয়ে দিলাম। সবজির মধ্যে ছিল গাজর, বিনস, আলু, লাল আলু, পেঁপে। সমস্ত কিছু খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি সবজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা যে যার স্বাদ মতোই কিন্তু ইউজ করবেন। তারপর আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি একটু সবজিটা ভেজে ভেজে নিচ্ছি। এরপর আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও সবজিটা নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি 4 চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে যখন বাটবেন তখন সামান্য নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন। এরপর আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। ভালো করে আমি আবারও সব কিছু নেড়ে চেড়ে নিলাম। 3 চামচ মতো গুঁড়ো দুধ জলে গুলেও আমি এর মধ্যে দিয়েছি। 7 মিনিট মতো অল্প আঁচে আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড়ি এবং উচ্ছে ভাজাটা। তারপরে আমি 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। এরপর আমি রাঁধুনি বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন শুক্তোটা রেডি হয়ে গেছে। আজকের বাইরের ওয়েদারটা একদম অন্যরকম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এতটাই বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বাইরের সব কিছু কীরকম ধোঁয়ার মতো লাগছে। তাই বন্ধুরা, এই বৃষ্টির দিনে আরও 2টো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চিকেন কারি এবং চিংড়ির মালাইকারি। তো দেখতে থাকুন। এখন বানাবো চিকেন। তো চিকেনের জন্য কড়াতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা গরম করে নেওয়ার পরে কিছু আলুর টুকরো দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভেজে নিলাম। আলুতে নুন আর হলুদ দিয়ে মাখানো ছিল। এবার আমি কিছু গোটা মশলা দিয়ে দিলাম, যেমন তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং জিরে। সব কিছু ফোড়ন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এবার আমি দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ এবং লঙ্কা একসাথে পেস্ট। তো সেই পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 4 চামচ মতো টক দই। টক দইটা দেওয়ার পরেও ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর ছোট চামচের 2 চামচ মতো হলুদ আমি দিয়ে দিলাম। ভালো করে আবারও নেড়েচেড়ে নিয়ে অল্প সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার আমি 2 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। কষানোর পরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মশলার সাথে নেড়েচেড়ে নিলাম। কিছুক্ষণ পর আমি একটা গোটা টমেটো টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে কতটা জল ছেড়েছে। এখনো পর্যন্ত কিন্তু আমি জল দিইনি। বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পর আবারও আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আমি আলু ভাজাগুলো দিয়ে দিলাম। এবার 5টা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি 4 চামচ মতো কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম।
এবার 7 থেকে 8 মিনিট মতো আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং মাংস দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর কড়াতে সর্ষের তেল গরম করে সেই তেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো দারচিনি এবং 4টে লবঙ্গ। সব কিছু নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রাখা। সেই পেস্টটা কিন্তু আমি 2 চামচ মতো ব্যবহার করেছি। এবার হাফ চামচ মতো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি সব কিছু কষিয়ে নিলাম। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে নারকেলের জলটাও ইউজ করতে পারেন। এরপর আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম, 4টে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওপর থেকে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তারপরে আমি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে রেডি হয়ে গেল চিংড়ির মালাইকারি। কি করছো তুমি? কি করছো? কি করছো? কি কি ওটা কি? কেউ দেখতে পাচ্ছে না? কি এটা? এটা যাতে কেউ দেখতে না পায় তাই আটকে দিচ্ছ পর্দা দিয়ে? না না, বার করতে হবে না, ছেড়ে দাও। হ্যাঁ নিতে হবে, ওইভাবে নিতে হয়। সন্ধে হতে না হতেই দিদি আমাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেল। জিজো অফিস থেকে এসে রেস্ট না নিয়ে আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়ল। যদিও আমরা দূরে কোথাও যেতে পারিনি বৃষ্টির কারণে, তবু আমরা গেলাম হলদিয়া টাউনশিপ রিভার সাইড। রিভার সাইডে এসে দেখলাম এখানে প্রচুর দোকান এবং অনেক মানুষজন আছে যারা এখানে সময় কাটাচ্ছে। আমরা বিকালে চলে আসতে পারতাম, শুধু বৃষ্টির কারণে আমরা আসতে পারিনি। টাউনশিপ রিভার সাইডে এসে আমার কাছে সবথেকে আকর্ষণীয় ছিল বজরংবলীর মূর্তি। আমি ভাবতেও পারিনি যে এখানে আমি এনাকে দেখতে পাবো। তো আমার মনে একটা অদ্ভুত রকমের শান্তি অনুভব হচ্ছিল। বন্ধুরা, আমার ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।